করবে? চিনির গায়ে ওঠার আগে ওই হলুদ মেখে তো আমি স্নান করে ফেলবো। চিনি, মা মা একটু দেখ না, তোর বাবা এসছে কিনা একটু দেখ না মা, যা না। মা, বাবা এলে তো আমি তোমাকে জানাবই। তুমি এখন একটু ঘুমাও। তোমার জামাই বললো না তোমার ঘুমের দরকার, তুমি ঘুমাও মা, একটু বিশ্রাম করো। ঘুম হবে না রে মা, আমার ঘুম হবে না। এত বছর পর ওনার সাথে দেখা হবে, এই আনন্দেই তো আমি ঘুমাতে পারছি না রে মা, আমি ঘুমাতে পারছি না। তুই যা না, যা না মা, একবার দেখ না এসছেন কিনা উনি, যা না। আনন্দ সবসময় শরীরের জন্য ভালো হয় না মা, আনন্দে মানুষের শরীরে উত্তেজনা হয়, আর তোমার জন্য সেই উত্তেজনা ভালো নয় মা। চিনি, বলছি দাদা ভাইয়ের গায়ে হলুদ কিন্তু হয়ে গেছে, এরপর তোমার গায়ে হলুদ হবে, বুঝলে? আর একটু পরে কিন্তু তোমার ডাক পড়বে, রেডি থেকো কেমন? আমি কি করে যাবো গো? মায়ের তো শরীরটা ভালো নয়, মাকে একা রেখে কি করে যাব? আমার জন্য ভাবিস না মা, তুই যা, উনি এলে তুই কিন্তু আমাকে খবর দিবি কেমন, যা। ঠিক আছে, আমি এখন আসছি, তুমি কিন্তু রেডি থেকো, হ্যাঁ? তাড়াতাড়ি এসো। কি করে জানবো বাবা এলো কিনা? আমি তো গায়ে হলুদে ব্যস্ত থাকবো, আর বাড়ির সবাইও বিয়ে বাড়ি নিয়ে মেতে আছে। যতই সবাইকে বলি না কেন যে নজরে রাখবে, কেউ নজরে রাখছে কিনা সেটা আমি জানবো কি করে? না না না, আমাকে একটু সামনে গিয়ে দেখতে হবে। চাই আমি একটু সামনেটা দেখিনি, তারপর গায়ে হলুদের ওখানে যাব। মা, আমি আসি কেমন? বলছি তুমি একদম ভেবো না, বাবা এলেই আমি তোমায় জানাবো। তুমি কিন্তু এর মধ্যে ঘরের থেকে বেরোবে না, কেমন? হ্যাঁ, তুই যা মা। খুব গায়ে হলুদের শখ না? দেখো আমি তোমার কি অবস্থা করি। তোমার গায়ে শুধু হলুদ না, সঙ্গে আরো অন্য কিছুও দেব। এই হলুদে আমি এমন কিছু মেশাবো না যেটা তোমার গায়ে মাখলেই একদম চিনি, এ কি? তুমি ওইদিকে কোথায় যাচ্ছিলে? আর আমি তো তোমাকে ডাকতেই আসছিলাম। চলো আমার সাথে, চলো গায়ে হলুদের জায়গায় চলো। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। না 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 না, যাচ্ছি না। আরে কি, তোমাকে যে গায়ে হলুদের জন্য হলুদ শাড়িটা দেওয়া হয়েছিল সেটা পরোনি কেন? আপনি যান না, আমি আসছি। না, আমি কোনো কথা শুনবো না, তুমি এক্ষুনি আমার সাথে যাবে। আমি না একটু আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ছেড়ে গেলে তুমি অন্য জায়গায় চলে যাবে, গায়ে হলুদের জায়গায় তুমি সময় মতন যাবে না। চলো তুমি আমার সাথে। আপনি যান না, আমি আসছি, আমি বললাম তো। কোনো কথা না, তুমি আমার সাথে না গেলে অন্তর আমাকে বকাবকি করবে। চলো চলো চলো, এসো এসো। কি চাই তোমার এখানে? তুমি এখন এখান থেকে যাও অপলা দিদি। তুমি আমাকে এরকম তুমি করে কথা বলা বন্ধ করো তো, কখন কে শুনে নেবে তখন বিপদ হবে। বিপদ আমার এমনিতেই হবে অপলা দিদি, তুমি যা আরম্ভ করেছো। তুমি তো ধরা পড়বেই, আর তুমি ধরা পড়লে এই বাড়ির লোকজন তোমাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দেবে, তার সঙ্গে আমাকেও ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবে। এই এই আমি তো বলেছি যে আমি আর কিছু করবো না। কিছু যদি করারই না থাকে তাহলে তুমি এখানে এলে কেন গো? তোমাকে খুঁজতে। আমাকে খুঁজতে কেন? হ্যাঁ, তুমি না এত কথা বলো না, সব গন্ডগোল হয়ে যায়। ড্রয়িং রুমে কে যেন তোমাকে খুঁজছে। কে খুঁজছে? কে খুঁজছে আমার এখন ঠিক মনে পড়ছে না। বলছে যে মিনতি কাজে ফাঁকি দিয়ে ওর বঞ্জির ওপর সব দায়িত্ব দিয়ে ঘুরে বেড়াচ্ছে। সর্বনাশ করেছে, মনে হচ্ছে কর্তা মা। আমি যাই,
অপলা দিদি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি আর কিচ্ছু করবে না। বলেছি তো, তুমি যাও। হ্যাঁ, যাও যাও যাও। আমি আসছি গো অপলা দিদি। চিনির গায়ে হলুদটা লাগালে যা অবস্থা হবে না, সারা গা হাত পা একদম জ্বলে পুড়ে, উফ, আমার ভেবেই এত আনন্দ হচ্ছে না। না, এখন এত এসে আনন্দ করে সময় নষ্ট করলে চলবে না। এই হলুদটা, এটা চিনির তত্ত্বে লুকিয়ে রেখে দিয়ে আসি, আর দ্রোণের গায়ে হলুদটা এনে চুপি চুপি নিজের গায়ে লাগিয়ে স্নান করে নিই। তাহলে দ্রোণের সাথে আমার গায়ে হলুদটা হয়ে যাবে, তাহলে শুধু বিয়েটা বাকি থাকবে। হ্যাঁ, আলাপিটার জন্য না খুব খারাপ লাগছে। সত্যি নিজে হাতে মেয়ের বিয়ের সমস্ত কাজকর্ম করবে ভেবেছিল। এবার হলুদের বাটিটা বদলাতে হবে। ঠাকুর দালানের ওদিকটা একবার দেখে আসলে ভালো হতো। কি হলো চিনি, দাঁড়িয়ে রইলে কেন? চলো। হ্যাঁ, আমি ঠাকুর প্রণাম করে আসছি। এখন আবার ঠাকুর প্রণামের কি দরকার? এমনিতেই দেখো কত দেরি হয়ে গেছে, বলো তো। চলো। না না না, কিচ্ছু দেরি হবে না, আমি যাবো আর আসবো। এখন কি দরকার বলো তো? আসলে সকাল থেকে তো খুব বাধা পড়ছে, তাই আমি যাবো আর আসবো, দেরি হবে না। আরে যেতে দে, শুভ কাজের আগে ঠাকুরের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আসবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। বলছি, দ্রোণ স্নান করেছে গো? উফ অন্তরা, তুমি অত ভেবো না তো, ও ঠিক করে নেবে। সত্যি মা, তুমি এত ভাবছো কেন বলো তো? ভাবছি কি আর সাধে, ভয়ে আমি সারাক্ষণ কাটা হয়ে আছি। সবকিছু ঠিক মতো হলেই হলো। মৌটুসি তত্ত্বের জায়গায় কি করছে? কি মতলব ওর? সবাই ওকে বোকা ভাবলেও আমার সন্দেহ কিছুতেই যাচ্ছে না। দেখি তো কি করে। সে আবার ওই হলুদের বাটি বদলালো কেন? কি করবে হলুদ? মন যে বলে চিনি চিনি